মনে রাখবা যুবক, তিনজন মানুষের দোয়া বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, দোয়া মিস হবে না। আল্লাহর কসম দোয়া কবুল হবে। তিনজন মানুষ, জোরে বলুন কয়জন? এক নাম্বার হলো মা বাবা। মা বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে তাহলে কবুল হয়ে যাবে, মন্দ দোয়া করলে সাথে সাথে কবুল হয়ে যাবে। দুই নাম্বার হলো মুসাফির। মুসাফির যদি কোনো দোয়া করে সাথে কবুল। মুসাফির মানে হলো এই মুহূর্তে আমি মুসাফির হালতে আছি, তার মানে বাড়ির থেকে ৭৭ কিলোমিটার অতিক্রম করলে মানুষটা মুসাফির হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কোন মুসাফির যদি কোন মানুষের ব্যবহারে কষ্ট পায়, তাকে যদি কষ্ট দেওয়া হয়, মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে, রাসূল বলেছেন সাথে সাথে দোয়া কবুল হবে। তিন নাম্বার, কোন মাজলুম ব্যক্তি যদি জালিমের বিরুদ্ধে দোয়া করে, জালিম নির্যাতন করছে, নিপীড়ন করছে, বিচার পাওয়ার মতো কোনো জায়গা নাই, নীরবে চোখের পানি ফেলে আর বলে আল্লাহ আর কত মার সহ্য করি, আর কতদিন নির্যাতন সহ্য করি গল্লাম। আমার বন্ধুরা একটা কথা মনোযোগ দিয়ে শুনবেন, এই গত 15 বছর তারা ক্ষমতার মধ্যে ছিল, এই বাংলার জমিন থেকে এত তাড়াতাড়ি বিদায় হয়েছেন 41 সাল পর্যন্ত থাকার কথা। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এত তাড়াতাড়ি বিদায় হওয়ার কারণ যেটা, সেটা হলো মাজলুমের চোখের পানি আল্লাহ ফেরত দেন নাই। কথা বলুন ঠিক কিনা? কারণ তাহাজ্জুদের সময় হয়ে গেছে, যেই সন্তানটাকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই সন্তানের মা রাতের গভীরে যখন সন্তানের কথা স্মরণ হয়ে গেছে, লেখাপড়া করতে দিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, আর লাশ হয়ে বাড়িতে ফিরে আসছে, চোখের পানি মিঠা যায় না। মা দোয়া করেছে আল্লাহ আমার বুকটা যেমন করে খালি করেছে, রব্বুল আলামিন এই জালেমকে ঠিক তেমনি পতন ঘটায় দাও। কথা বলুন ঠিক কিনা? মসজিদের ইমামরা খুতবা দিতে পারে না, স্বাধীনতা বলতে কোনো কিছু ছিল না, কথা বললে ইমামদের যেন কণ্ঠনালী ধরা হতো। কথা বলুন ঠিক কিনা? আজকে মাহফিলে যা বলছি, কোরআনের পাখি সাইদির নাম যদি একবার নিতাম, মাহফিল তার আগেই 44 দ্বারা জারি হতো। কথা বলুন ঠিক কিনা? শুধু 44 না, যদি ইউটিউবে যদি গেলে আব্দুল হান্নান নূরীরে একবার দেখতে বলতো মাহফিলই বন্ধ। কথা বলেন না কেন? কারণ আমি দেখছি কত মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে, মাহফিল পর্যন্ত গিয়েছি, স্টেজে উঠবো আর উঠতে দেওয়া হয় নাই। তার মানে কি এবার বুঝে নেন? তার মানে কথাগুলো সহ্য করতে পারে নাই। ইমাম সাহেবরা নামাজে দোয়া পড়ছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। ইমামরা দোয়া করেছে, ও আমার রব, ও আমার আল্লাহ, এই জালেমদের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও, আর তো নির্যাতন সহ্য করতে পারছি না। কথা বলুন ঠিক কিনা? আর সহ্য করতে পারছি না। কত মানুষের পা হারিয়েছে, কত মানুষকে মিথ্যা হামলা মামলা দেয়া ফাঁসির রায় পর্যন্ত হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখতে পেলাম এই বাংলাদেশে দেখেছি পরিমণির মতো নষ্টা নায়িকা হাতের মধ্যে মেহেদি দিয়ে বের হয়ে আসে জেলখানার ভিতর থেকে, কিন্তু কোরআনের পাখি সন্তানেরা মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করে বাবার সাথে দেখা করার সুযোগ হয় না। কথা বলুন ঠিক কিনা? শুধু তাই না, কত মানুষকে গুম করে ফেলেছে, আয়না ঘরে বন্দি করে রেখেছে। শুধু আয়না ঘর নয়, আর ব্যারিস্টার আরমান ওই ঘর থেকে বের হওয়ার পর কাদের মধ্যে একটি রুমাল দেখিয়েছে, একটি গামছা দেখিয়ে বলেছে, ও বাংলার মুসলমান শোনো, ও বাংলাদেশের মানুষ শোনো, আমার জাতি শোনো, এই রুমাল দিয়ে জীবনে যত চোখের পানি ফেলেছি, এই চোখের পানিগুলো যদি এক জায়গায় করতাম, একটা পুকুর বোঝাই হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? প্রতিটা মুহূর্ত এমন কোন সময় নাই যে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে নাই। তাদের জীবনের হায়াতে, তাদের জীবনের চিন্তা তারা বাদ দিয়েছিলেন যে কখন যেন মালাকাল মাউত আসে। আল্লাহ ওদেরকে জীবিত রেখেছেন শুধু জালেমদের গোপন কথাগুলো ফাঁস করার জন্য। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুরা, 3 নাম্বার বলছিলাম, জালেমরা যদি জুলুম করে, মাজলুম যদি জালেমের বিরুদ্ধে দোয়া করে, সাথেই কবুল হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এই জন্য 3জন মানুষের বরদোয়া থেকে বাঁচার চেষ্টা করবেন। 1 নাম্বার হলো মা বাবা যাতে কোনোদিন আপনার বিরুদ্ধে দোয়া করে না, কারণ মা বাবা যদি আপনার বিরুদ্ধে দোয়া করে সাথেই কবুল। 2 নাম্বার, মুসাফির যদি আপনার বিরুদ্ধে দোয়া করে, আপনি কিছুই দিতে পারতেছেন না, দুঃখ নাই, হাসি মুখে তার বিদায় দিয়ে দেন। 3 নাম্বার হলো কোনোদিন মানুষের প্রতি জুলুম করবেন না, কারণ আল্লাহ তাআলা বলেছেন,
ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা যারা মানুষের প্রতি জুলুম করেন, অত্যাচার করেন, মানুষের কষ্ট দেয়, সে যেই হোক না কেন, দোকানের মালিক যদি কর্মচারীরা কষ্ট দেয়, ফ্যাক্টরির মালিক যদি কর্মচারীরা কষ্ট দেয়, বাড়ির মালিক যদি কাজের বউরে কষ্ট দেয়, অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, একটা কথা লিখে নেয়, আল্লাহ কয় মানুষগুলোর বিরুদ্ধে আমি আল্লাহ নিজে আমার মামলা, আমার আদালতে মামলা দায়ের করি, আর এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি। যেরকম নাউযুবিল্লাহ। জীবনে যদি সম্মান নিয়ে বাঁচতে চান, জীবনে একটা পাপ করবেন না, দুইটা পাপ জীবনে করবেন না। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শেষ করে দেবো না, সারা রাত করা যাবে না।